গত ২৬ আগস্ট বিকেলে স্কুল থেকে বাড়ি ফেরার পথে শহরের রাজনগর এলাকায় ওই ছাত্রীর পথরোধ করে একই এলাকার রুহুল। এ সময় স্থানীয়দের সামনে তাকে মারধর করা হয়। মোবাইলে সে ছবি ধারণ করে ফেসবুকের মাধ্যমে তা ছড়িয়ে দেয় ছেলেটি। এরপরই পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। আর এই ঘটনার পর থেকে রুহুল ও তার পরিবারের সদস্যরা পালিয়ে যায়। আজ সকালে সদর উপজেলার রিছি গ্রাম থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। এর আগে মেয়েটির বাবা বাদী হয়ে রুহুলের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৪ জনকে আসামি করে সদর থানায় একটি মামলা দায়ের করেন। ফ্রেন্ডের ভাই ওরে গিয়া মারছে, ওর বোনের পিছনে লাগে দীক্ষা। আর অবশ্যই আমি ওরে মার খাওয়াইছি, এই জন্য সেদিন ২৬ তারিখ আসার সময় আমার রাস্তার মাঝে পাইয়া ও মারছিল। একটা মেয়ে দাঁড়াইল আমার মেয়ের সাথে, এবার আমার মেয়ের সাথে তুই বাইরে, তখন আমার মেয়ের সরাই উড়াইয়া এবারে কইতাছে কত হৃদয় বাপের দিয়ে আমার মার খাওয়াইছ, আমি এ তোর হৃদয় বাপের হাত কাটটাই না তোর হাতে দিমো, যেদিন সেদিন আমার নাম রুহুল আমিন। সিলেটে কোনো ভাবছি না না, তার গার্জেনের কাছে বিচার দিছি, শাসন করছে, শাসন করে এভাবে এখানে বাসা দাঁড়াদাঁড়ি, আমি তো এতটুকু ভাবছি না দেন এই ছেলেদিন এতটুকু ভয়ঙ্কর হবে। এই বিষয়ে ইতিমধ্যে মামলা হয়ে গেছে, মামলা তদন্তাধীন আছে। আমরা প্রধান আসামিকে অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি। আর অবশিষ্ট যে স্যার যে দু একজন অ্যাবেটর ছিল এদেরকে আমরা আশা করি হচ্ছে অ্যারেস্ট করতে পারবো মামলা। জানতে পেরেছেন হ্যাঁ, তার সঙ্গে যারা ছিল, রুহুল আমিনের সঙ্গে যারা ছিল, তারা ভিডিও ধারণ করেছে বা তার সঙ্গে যারা বন্ধু বা সহযোগী ছিল তাদের নাম পরিচয় পুলিশ বলেছে এবং তাদের পরিচয় নিশ্চিত হয়ে গেছে। এর মধ্যেই পুলিশের দুটি টিম বাইরে কাজ করছে, এরকমটি আমাদেরকে তথ্য জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে, এবং তারা অভিযান চালাচ্ছে এবং তারা আশা করছে যে তাদেরকেও যেভাবে রুহুল আমিনকে আটক বা আত্মসমর্পণ করতে বাধ্য করা হয়েছে, ঠিক একইভাবে বাকি যারা আছেন তাদের সহযোগী রুহুল আমিন সহ তাদেরকে গ্রেপ্তার করা সম্ভব। আরেকটি বিষয়, আমি যেখানে দাঁড়িয়ে আছি এই রাস্তার উপরে আসলেই রুহুল আমিন যে ছাত্রীকে মারধর করেছে, এই রাস্তার উপর ঠিক পাশেই এটি হচ্ছে ছাত্রীটির স্কুল এবং ডান পাশে অল্প দূরেই হচ্ছে যে রুহুল আমিন যে স্কুলে পড়তো সেই স্কুলের এই রাস্তার এই মাঝখানে আসলে ঘটনাটি ঘটে। তো স্থানীয়ভাবে যেটি বলা হচ্ছে যে আসলে এরকম যেটি ইপটিজিংয়ের ঘটনা যদি আমরা বলে থাকি, তো এই ইপটিজিংয়ের ঘটনা হবিগঞ্জে কিন্তু মাঝে মধ্যেই ঘটছে এবং আমরা যে তথ্য পেয়েছি সপ্তাহদের আগে আরেকটি স্কুলের সামনে থেকে ৬ জনকে এরকম বখাটে যুবক যারা ইপটিজিং করার সময় স্থানীয় লোকজন তাদেরকে ধরেছিল, পুলিশের কাছে দিয়েছিল, তারপরে তাদেরকে মুসলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়। তাদের কাছে বেশ কিছু যৌন উত্তেজক ঔষধ, একটি চাপাতিও পেয়েছিল, এরকমটি আমরা স্থানীয়ভাবে তথ্য পেয়েছি।